বিপ্লবী শরীফ ওসমান হাদি আমাদের দেশের একটি উজ্জ্বলতম নক্ষত্র। আমাদের সব চাইতে হৃদয় নিংড়ানো ভালোবাসা বাঙালি দেখিয়েছে যার প্রতি। লক্ষ লক্ষ মানুষ যার জানাজায় শরীক হয়েছে। মাত্র 32 বছর যিনি লাইফ লিড করেছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে শাহবাগীদের এগেনস্টে দাঁড়িয়ে শাহবাগ চত্বরে ইসলামকে উপস্থাপন করতে হয়। তিনি শিখিয়েছেন আমাদের পাঞ্জাবিকে ইসলামী পোশাক বলা হয়েছে, কালচারাল পোশাক হিসেবে উপস্থাপন করা হয় না। আমাদের দাড়ি টুপিকে, আমাদের হিজাবকে ইসলাম এবং মুসলমানের পোশাক বলা হয়েছে, যদিও হাজার হাজার বছর ধরে আমরা এগুলো লালন করি। তিনি সেই ব্যক্তিত্ব যিনি কিনা এটাকে আমাদের কালচার হিসাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি যে সময় প্রথম রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন, প্রথম ক্লাসেই তাকে স্যার হেনস্তা করেছেন, ম্যাডাম হেনস্তা করার চেষ্টা করেছেন। তার মাথায় টুপি পাঞ্জাবি থাকার কারণে তিনি সে জায়গায় বোঝানোর চেষ্টা করেছেন পাঞ্জাবি শুধু ইসলামী পোশাক নয়, বরং হাজার বছর ধরে এই এলাকার মানুষ, জনপদের মানুষ পাঞ্জাবি ব্যবহার করে, অতএব এটা আমাদের কালচারও বটে। হিজাব নিয়ে কটাক্ষ করে স্যারেরা, ম্যাডামেরা, সে জায়গায় তিনি বোঝাতে চেষ্টা করেছেন হিজাব শুধুমাত্র ইসলামের পোশাক নয়, বরং হিজাব হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন ফার্স্ট টাইম। তিনি স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেন নাই, অন্য কোনো প্রতিষ্ঠান করার ব্যাপারে জোর দেন নাই। তিনি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে জোর দেন নাই। তিনি জোর দিয়েছিলেন কালচারাল সেন্টার করার ব্যাপারে। কারণ কি? কারণ আমরা মুসলমান হিসাবে আমাদের কৃষ্টি কালচারটাকে আমরা ভুলে যাই। আমাদের কাছে মনে হয় বৈশাখের একটা কৃষ্টি কালচার, যেটা আমরা বই পুস্তকে পড়ি আর দেখি, সেটা আমাদের কৃষ্টি কালচার। আমাদের শাড়ি পরা, মাথায় কাপড় না দেওয়া কৃষ্টি কালচার, সাজগোজ করে বের হওয়া কৃষ্টি কালচার। ইসলাম এবং ইসলামিক সংস্কৃতিও যে আমাদের কৃষ্টি কালচার, তা আমরা ভুলে গেছি। তিনি নজরুল সঙ্গীত সহ নজরুলের যে সমস্ত কবিতা ছিল, বিদ্রোহী কবিতা, সেগুলিকে তিনি তার কালচারাল সেন্টারের পাঠ্য বিষয় হিসাবে অন্তর্গত করেছিলেন। এই যে বাঙালিদের বাঙালি হয়ে ওঠা, মুসলিম হয়ে ওঠা, মুসলিমদের নিজেদের অস্তিত্ব সম্বন্ধে জানার জন্য তিনি স্কিল ডেভেলপের ব্যাপারে যথেষ্ট জোর দিতে চাচ্ছিলেন। কারণ তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন যে 5 জন মানুষ পাওয়া মুশকিল আমাদের দেশে, যারা আল জাজিরায়, CNN-এ যে আমাদের দেশ এবং মুসলমানদের স্বার্থ এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে কথা বলতে সক্ষম। তিনি বারবার বলছিলেন শাপলার গণহত্যার জন্য আমাদের মাঠে ময়দানে হুঙ্কার দিলে হবে না, আমাদের শাপলার গণহত্যায় মুসলমান আর অমুসলিম পার্থক্য করলে হবে না, হিজাব আর হিজাববিহীন পার্থক্য করলে হবে না, সবাইকে এক কাতারে এনে শাপলা যে আমাদের দেশের ট্র্যাজেডি, এটা বোঝাতে পারতে হবে। তিনি বলছিলেন 5 স্টার হোটেলে বিদেশি দূতাবাসের যে সমস্ত রাষ্ট্রদূতরা আছে, তাদের সামনে ইংরেজি এবং আরবি ভাষায় তাদেরকে উপস্থাপন করা যে কী ধরনের ভয়াবহতা শাপলা চত্বরে ঘটেছে। এই যে আধুনিক সময়ে আধুনিক চিন্তার বাস্তবতা উপলব্ধি করার যে একটা যোগ্যতা তার ছিল, এটাই হচ্ছে শরীফ ওসমান হাদি। এজন্যই তার গ্রহণীয়তাতে ব্যাপকতা লাভ করেছে, এজন্যই ভারত তাকে শুটের জন্য নির্বাচিত করেছে, এজন্যই প্রথম আলো, ডেইলি স্টার গ্যাংরা তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং মেরে ফেলেওছে। আমরা তার ব্যাপারে অবশ্যই শোকাতুর হোক, আমরা কামনা করি গভর্নমেন্ট তার বিচার করুক। পাশাপাশি আমরা কামনা করি আমার দেশের যুব সমাজ শরীফ ওসমান হাদি যেভাবে বাস্তবতা উপলব্ধি করেছিলেন, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, এটা আমাদের দেশব্যাপী ছড়িয়ে পড়ুক। আমরা চাই তিনি যেভাবে স্কিল ডেভেলপের কথা বলছিলেন, এভাবে স্কিল ডেভেলপে আমাদের যুব সমাজ বেড়ে উঠুক। আমরা চাই তিনি যেভাবে একটা আপোষহীন নেতা হয়ে উঠতে চাচ্ছিলেন, বিপ্লবী নেতা হতে চাচ্ছিলেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে চাচ্ছিলেন। তিনি বলছিলেন যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমি অর্থ কালেকশন করি, এর মাধ্যমে আমি আমার পরিবার চালাই না। আমি ওই নেতাদের মতো না যারা ফকিরদের কাছ থেকেও ট্যাক্স নিয়ে ফকিরের ভিক্ষার টাকা ট্যাক্সে তার পরিবার চালায়। আমি একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, সেই বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে আমি যে উপার্জন করি সেখান থেকে আমার পরিবার চালিয়ে থাকি। আমি ট্রেনার হিসেবে বিভিন্ন ট্রেন দিয়ে থাকি, সেই জায়গা থেকে আমি উপার্জন করে থাকি। শিক্ষক এবং গবেষক, পাশাপাশি তিনি একজন লেখকও বটে।
এই জায়গা থেকে তিনি তার অর্থ কালেকশন করে তার পরিবার চালান, তাই বলছিলেন। সুতরাং তিনি আমাদের থেকে চলে গেছেন বটে, তবে তার আদর্শ যেন আমাদেরকে অনুপ্রাণিত করে, অনুরাণিত করে, এবং আমরা যেন তার থেকে শিক্ষা নিতে পারি। এটাই হোক আমাদের বড় শিক্ষা।